আমরা যদি একটু লক্ষ্য করি যে ৫ আগস্টের পর রাজনৈতিক একটা প্রভাব শিল্পীদের উপর পড়েছে, সেটা অভিনয় শিল্পী থেকে শুরু করে গানের শিল্পী সব জায়গাতে। তো এই যে একটা টালমাটাল অবস্থা, এটা কি একটা চ্যালেঞ্জ না? মানে এটা এটা এই দায়িত্ব পালনে এই চ্যালেঞ্জটা আপনারা কিভাবে দেখছেন বা আপনাদের কি মত? এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ, কিন্তু একটা হচ্ছে শিল্পীদের অথবা কোনো সংগঠনকে রাষ্ট্রের কাছে কিন্তু যেতেই হয়। যেমন এই অভিনয় শিল্পী সংঘ অনেকবার গিয়েছে তাদের দাবি দাওয়া আদায় করার জন্য, নানান জনের সাথে বসেছে এবং তৎকালীন প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার চেষ্টা করেছে তাদের দাবি দেওয়ার ব্যাপারে। সেটা কখনোই সম্ভব হয়নি। তো এই যে নেগোসিয়েশন করতে হয়, যেহেতু 15 বছর তারা ক্ষমতা ছিল, 16 বছর প্রায়, তো এই সময় অনেকটা দেখা গেছে যে আমরা বারবার যাচ্ছি। আবার কেউ কেউ আসলে পার্টিসানও ছিল, যে রাজনীতির সাথে সংশ্লিষ্টও ছিল। তো সেখান থেকে একটা বিভাজনের মতো হয়েছে। কিন্তু আমরা বারবার বলছি যে আমাদের মূল পরিচয় শিল্পী, আমরা কোনো পার্টির লোক না, আসলে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা সংশ্লিষ্ট না। আমাদের চিন্তায় থাকতে পারে, রাজনীতি চিন্তা থাকতে পারে, দর্শন থাকতে পারে, কোনো দলের প্রতি আমাদের এক ধরনের সাপোর্টও থাকতে পারে, কিন্তু প্রথম কাজ হচ্ছে আমরা অভিনয় শিল্পী, এটা নিশ্চিত করা। এবং যে কথাটা আপনি বললেন যে সব কিছু কনফিউশন হয়েছে, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের মানে মানে ঘৃণা এবং প্রতিহিংসা, এটা এত ডমিনেট করছে আমাদের বর্তমান দেশে, শুধু শিল্পীদের ক্ষেত্রে না, পুরো বাংলাদেশেই, যে প্রতিহিংসা ইয়ে করা এবং সব কিছুকে বিমানবীকরণ, যে ওকে ট্যাগ দেওয়া, ওকে ট্যাগিং দেওয়া, এই করা। কিন্তু এই পুরো বিষয়টার সামাজিক যে বিশ্লেষণ দরকার সেটা হচ্ছে না। কেউ কোথায় গিয়েছে, কি করেছে না করেছে, ওটাই তার প্রধান বিষয় হয়ে যাচ্ছে। এটা আমরা চাই। এই জানতে চাওয়া ছিল যে আসলে শিল্পী তো সবার, তাই না? কিন্তু কখনো কখনো মনে হয় আমরা নিজেরাও ভুলে যাচ্ছি যে আমরা যে শিল্পী। না কি বলেন অপু ভাই, কি বলবেন? ব্যক্তির সঙ্গে সংগঠনকে আলাদা করা যাবে না। আবার ব্যক্তিটি যদি শিল্পী হয়, ব্যক্তি সংগঠন একটা বিষয় আলাদা, আবার হচ্ছে শিল্পী একটা অন্য বিষয়। সেই জায়গায় কিন্তু আমরা শিল্পীটাকেই ব্যক্তি হিসেবে বলছি, শিল্পীর সঙ্গে সংগঠনকে আলাদা করা যাবে না, মানে আলাদা করতে হবে। আচ্ছা, এখন শিল্পীর পার্সোনাল দায়ভার তো সংগঠন নেবে না। এখন শিল্পীর কথা যদি আসি, যেটা বলে শিল্পীকে অবশ্যই মানবিক হতে হবে, মানুষের কাজ, মানুষের জন্য করতে হবে। শিল্পী সবার, শিল্পী রাষ্ট্রের, স্পেসিফিক কোনো মানে কি বলে কোনো রাজনৈতিক দলের জন্য শিল্পী নয়। আর যদি সেটা হয় ও শিল্পী, সেটা দায়ভার তো শিল্পের লোকজন নেবে না। এই বিষয়টাকে আমরা কখনো কখনো ভুলে যাচ্ছি কিনা? না, আমরা ভুলে যাচ্ছি, কারেকশনের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ বুঝতে হবে যে দীর্ঘ একটা এত বছর ধরে একটা চর্চার মধ্যে দিয়ে একটা কিছু বিষয় আসলে তো ভুল হতেই পারে, সো কারেকশনগুলো করতে হবে। তবে আমাদের এখানে যে বিভাজনের যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, আমরা চাই না এই বিভাজনের সংস্কৃতি থাকুক। হ্যাঁ, ট্যাগ দেওয়া খুবই সহজ, এই যে কালকেই হয়তো বা কিছুদিন পরেই হয়তো বর্তমান সরকারের সঙ্গে আমাদের কোনো নেগোসিয়েশনের জন্য ভাই আমাকে যেতে হতেই পারে, তো এটা ছবি তো ফেসবুকে আসতেই পারে। এক বছর পর বলা হলো যে এরা হচ্ছে এটার সঙ্গে জড়িত, এরা হচ্ছে ফ্যাসিস্ট, এরা হচ্ছে এই সেই, সেটাকে আসলে বললেও বা বোঝার মতো পরিবেশ কি এই সময়ে আছে? একবারও যার বিরুদ্ধে বা যাকে বলা হচ্ছে একটিবারও কি খতিয়ে দেখা হচ্ছে বিষয়টা কি? তো আমরা চাই যে এই অস্থিতিশীলতা শেষ হোক, একটা শান্ত একটা জায়গার মধ্যে আসুক। তবে অবশ্যই শিল্পীকে একটি ব্যাপার, যে আমি আমার পার্সোনাল ভিউ থেকে আমি বলতে চাই, হ্যাঁ আমার পার্সোনাল ভিউ থাকবেই। যখন আমি শিল্পী হব, যখন আমি অবশ্যই আমার পার্সোনাল ভিউটা আমার নিজ দায়িত্বে আনতে হবে। এটার সঙ্গে শিল্পের বা কোনো দলের বা আবার আমাদের সংগঠনের কোনো যোগসূত্র থাকার কথা না, এবং আমি চাইও না থাকুক।